6000 না 10,000 15,000 20,000 যে যত ক্যাপাসিটি মেশিন আমাদের অর্ডার দেয় আমরা সেই মতোই বানাই। ভেতরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যেটা হচ্ছে এইদিকে সেটআপ করা থাকে, টোটাল লাইট, হিটার, হিউমিডিটি আর সব কিছু। একটু আরো অনেক কিছু লাগবে যেটা কাস্টমারের আমরা ডেলিভারি দেবো তখন। আর আপনার উপরে দেখায়, একটু উপরে দেখুন, হচ্ছে কন্ট্রোলার। এটার কাজ হচ্ছে টোটাল মেশিনটাকে কন্ট্রোল করা, এটাকে বলছে কন্ট্রোলার। এটা টোটাল মেশিনটাকে কন্ট্রোল করে। এখানে এই 4টা বাটনে পুরো মেশিনটাকে সেট আপ করা যায়। যেমন আমাদের হচ্ছে এখানে 37.7, এখানে দেখাচ্ছে কমাতে পারবো, এটাতে বাড়াতে পারবো। এটা হচ্ছে আর্দ্রতা, এবং আপনাদের বলি এইটা হচ্ছে ওপরকার যে মেশিনের ভিতরে যে টেম্পারেচারটা থাকে সেটা, এবং আর্দ্রতা, এটা আর্দ্রতা যেটা ওপরে থাকে। আর এটা আমি যেটা সেট করব সেটা। এবার এই দিকটায় দেখাই, এটা হচ্ছে এই মেশিনটার এই সাইডটা একটা গেট থাকে, এবং এই সাইডটায় আরেকটা গেট থাকে। ওকে, 6000 এর মেশিনটা আপনারা দেখুন। আচ্ছা, এটা এই 6000 এর মেশিনটা। স্যার, আপনার এই প্রতিষ্ঠানের নাম কি? আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাফিজ ভাই ইনকিউবেটর। এই হাফিজ ভাই ইনকিউবেটর বেসিক্যালি এটা কোথায়? এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, করিমপুর, মানে সিটি করিমপুর, জেলা হচ্ছে নদিয়া। আচ্ছা, আমার ভিউয়ার যদি আপনার কাছে আসেন তাহলে কিভাবে আসবেন? যদি কেউ কলকাতার দিক থেকে আসে তাহলে তাদেরকে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে, প্রথমে শিয়ালদা আসতে পারে, শিয়ালদা থেকে কৃষ্ণনগর থেকে বাস ধরে সোজা করিমপুর। ওকে, আপনারা কি কি প্রোডাক্ট উপরে বেসিক্যালি ডিল করেন? আমি দেখুন, এটা হচ্ছে একটা ইনকিউবেটর। প্রথমে আপনাদের বলে রাখছি, ইনকিউবেটর হচ্ছে একটা ডিম ফোটানো মেশিন। এখান থেকে বাচ্চা উৎপাদন করা হয়। আচ্ছা, এখানে ফার্মাররা মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা যেখানে পালন করছে সেই বাচ্চাটা উৎপাদন করা হয় এই ইনকিউবেটর মেশিনে। আচ্ছা, আর কি কি ধরনের বাচ্চা এখানে করা যেতে পারে? এই মেশিনে সবকিছু বাচ্চাই ফোটানো যায়, হাঁস, মুরগি, তিতির, কোয়েল, টার্কি সবকিছুই হয়, শুধু টাইমটা একটু আলাদা। আচ্ছা 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 আচ্ছা, এই একটা মেশিন দিয়ে এতগুলো প্রোডাক্ট এখানে ফার্মিং করা যেতে পারে, বা এতগুলো ডিম এখানে ফোটানো যেতে পারে। প্রথম আপনি আমার ভিউয়ার্সকে কি কি প্রোডাক্ট উপরে দেখাবেন আজকে? প্রোডাক্ট বলতে আমাদের এখানে ইনকিউবেটর তৈরি হয়, শুধুমাত্র ডিম ফোটানো মেশিনটা তৈরি হয়। তাছাড়া এই এগ্রিকালচার লাইনে শুধু মেশিন নাই, কেউ চাইলে ফার্ম করতে পারে, আমরা বাচ্চাও দিতে পারি তাদেরকে। আচ্ছা, কিংবা হয়তো কেউ যদি ইনকিউবেটর নেয় ডিম ফোটানোর জন্য সেটাও নিতে পারে। মানে এগ্রিকালচার লাইনে এই কাজগুলো সব আমাদের এখান থেকেই হয়। আচ্ছা, চলুন তাহলে আমরা আপনার মেশিন প্রথমে দেখাই আমার ভিউয়ার্সকে, তারপরে কথা হবে। এই ইনকিউবেটর জগতে আমি একটা জিনিস এখানে একটু জিজ্ঞাসা করব, তো সর্বপ্রথম কারাই নিয়ে এসেছিল, বা কিভাবে এটাকে আপনি হঠাৎ করে চিন্তা ভাবনা করলেন এটা করার জন্য? দেখুন, ইনকিউবেটরটা সর্বপ্রথম আমরাই নিয়ে আসি, বিশেষ করে আমি নিয়ে আসি। আচ্ছা, তো দীর্ঘদিন থেকে আমি এই লাইনে কাজ করছি, প্রায় 6 থেকে 7 বছর। আচ্ছা, এবং কাস্টমারকে সবসময় আমরা সার্ভিসটা প্রথম থেকে ভালোই দিয়ে এসেছি, এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি। আচ্ছা, আর সবসময় আমাদের কাস্টমারকেও বলবো যে কোনো জায়গায় মেশিন অন্য কোথা থেকে মেশিনটা আমাদের কাছে সার্ভিসটা ভালো আমরা দিই, সেই জন্য আমাদের কাছে সবসময় কাস্টমারের চাহিদাটা বেশি। আচ্ছা, তো এইভাবে এটা শুরু কিভাবে করেছিলেন, বা কি কি নিয়ে আপনার কি মনে হলো হঠাৎ করে এটা দিয়ে শুরু করবেন? আমরা যখন প্রথমে শুরু করি তখন ছোট থেকেই শুরু করি বিজনেস। আচ্ছা, বলি ছোট থেকে শুরু করতে, যখন ছোট থেকে শুরু করি তখন এই বিজনেসে কেউ ছিল না। আচ্ছা, সার্চ করলে আমাদেরই থাকতো শুধু। আচ্ছা, এখন হয়তো অনেক বিজনেস হয়ে এটা তৈরি হয়েছে, কিন্তু সেই ছোট থেকে শুরু করে আজকে আমাদের কোম্পানি অনেক বড়। ওকে, আমাদের এই প্রোডাক্ট পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতে আছে। আরে বাহ, চলুন আপনার প্রোডাক্ট একটু দেখে নিই তাহলে, কিভাবে এটাকে কি করেছেন, বা এই মেশিনটাকে বেসিক্যালি কি কত বাই কত কি সাইজ আছে? এটা হচ্ছে 8 ফুট বাই 6 ফুট, আর দিকে 4 ফুট। আচ্ছা, 8 ফুট বাই 6 ফুট লম্বায় আছে। আচ্ছা, হ্যাঁ, 6 ফুট আছে। আচ্ছা, 8 ফুট আছে। হ্যাঁ, আর অপোজিট সাইডে 4 ফুট আছে। আচ্ছা, তো এটা হচ্ছে 6000 এর একটা ম্যানুয়াল মেশিন। 6000 মানে 6000 ম্যানুয়াল মেশিন এটা? অবশ্যই এই মেশিনটা কাস্টমারকে বোঝার সুবিধা বলা হয়। এটা হচ্ছে ম্যানুয়াল, একটা হয় অটোমেটিক, দুই রকমের মেশিন হয়। এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। আচ্ছা, একটা অটোমেটিকও হয়, সেটা আমাদের কাছে এই মুহূর্তে রেডি নেই, কারণ অটোমেটিকের থেকে আমাদের এই প্রোডাক্টটা ম্যানুয়ালটা বেশি বিক্রি হয়। আচ্ছা, এবং শুধু 6000 না 10,000 15,000 20,000 যে যত ক্যাপাসিটি মেশিন আমাদের অর্ডার দেয় আমরা সেই মতোই বানাই। আচ্ছা, না যা তার নিচে কেউ যদি অল্প পুঁজিতে শুরু করতে যায় ছোটও বানায় তাদের সুবিধার ক্ষেত্রে। তো আসলে আপনাকে এই মেশিনটাই দেখায়, আরো মেশিন আছে, এই মেশিনটাই দেখায়। হ্যাঁ, ভেতরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যেটা হচ্ছে এইদিকে সেটআপ করা থাকে, টোটাল লাইট, হিটার, হিউমিডিটি আর সব কিছু। একটু আরো অনেক কিছু লাগবে যেটা কাস্টমারের আমরা ডেলিভারি দেবো তখন। আর আপনার উপরে দেখায়, একটু উপরে দেখুন,
এই যে যেমন এটা হচ্ছে কন্ট্রোলার, এটার কাজ হচ্ছে টোটাল মেশিনটাকে কন্ট্রোল করা। এটাকে বলছে কন্ট্রোলার, এটা টোটাল মেশিনটাকে কন্ট্রোল করে। এখানে এই 4টা বাটনে পুরো মেশিনটাকে সেট আপ করা যায়। যেমন আমাদের হচ্ছে এখানে 37.7, এখানে দেখাচ্ছে কমাতে পারবো, এটাতে বাড়াতে পারবো। এটা হচ্ছে আর্দ্রতা, এবং আপনাদের বলি এইটা হচ্ছে ওপরকার যে মেশিনের ভিতরে যে টেম্পারেচারটা থাকে সেটা, এবং আর্দ্রতা এটা আর্দ্রতা যেটা ওপরে থাকে। আর এটা আমি যেটা সেট করব সেটা এখানে টেম্পারেচার যেটা আমি সেট করব সেটা, যেখানে আর্দ্রতা এখানে সেট করব সেটা। আচ্ছা, বাস এটা হচ্ছে মেশিনের পুরো কন্ট্রোল করবে মেশিনটা। ওকে, এবার এই দিকটায় দেখাই, এটা হচ্ছে এই মেশিনটার এই সাইডটা একটা গেট থাকে, হ্যাঁ, এবং এই সাইডটায় আরেকটা গেট থাকে। ওকে, 6000 মেশিনটা আপনারা দেখুন। আচ্ছা, এটা এই 6000-এর মেশিনটা। এই 6000 মেশিনটা এরকম, শুধু ট্রাকচারটা এরকম হয় না। এবং এখানে আসুন দেখায়, এটা হচ্ছে ডিমের ট্রে, যেটাকে ম্যানুয়াল মেশিন বলা হয়। ওকে, এটা হচ্ছে ডিমের ট্রে, এইখানে ডিমগুলো রাখা থাকে, ওকে, এদিকে সাজানো থাকে ডিমগুলো। ডিমটা জাস্ট হাত বুলিয়ে, এমন কাস্টমারের কোনো পরিশ্রম নেই, শুধুমাত্র হাত বুলিয়ে ডিমটাকে একটু নাড়িয়ে দেওয়া কাজ। আচ্ছা, আবার চাইলে এইভাবে সে ট্রেটা আবার রাখতে পারে। এই ধরনের যত ট্রে সব ওইখানে আমাদের সব সাজানো আছে। কাস্টমারকে যখন আমরা তুলে দেবো হ্যাঁ, হ্যাঁ, তখন পরপর এটা দেখানোর ক্ষেত্রে আমরা এটা রেখেছি। ওকে, এটা হচ্ছে টেম্পারেচার এবং আর্দ্রতার একটা সেন্সর, যে মেশিনটাকে কন্ট্রোল করে। এটা আর্দ্রতা সেন্সর, এটা টেম্পারেচার সেন্সর, যে টোটাল মেশিনটাকে কন্ট্রোল করছে এবং কন্ট্রোলারকে সিগন্যাল পাঠায়। ওকে, এবং এই মেশিনের এটাই হচ্ছে সেটআপ। এবার যারা অটোমেটিক মেশিন নেবে তাদের ক্ষেত্রে বলি, যেহেতু মেশিনটা আমাদের কাছে নেই, আমরা বানাইনি, যেহেতু অর্ডারে তৈরি হয়, এই টাক্সারগুলো থাকবে না। এর পরিবর্তে এখানে থাকবে লোহার র্যাক এবং প্লাস্টিকের সব ট্রে থাকবে, যেখানে ডিমগুলো পরপর সাজানো থাকে। ওকে, এটা লেফট রাইট মোটর থাকবে এবং লেফট রাইট অটোমেটিক টার্ন করবে। হ্যাঁ, সেটা হচ্ছে অটোমেটিক, আর এটা হচ্ছে ম্যানুয়াল। এরপরে কি দেখাচ্ছেন স্যার? এরপরে আমাদের তো ইনকিউবেটর এটা দেখালাম 6000-এর। হ্যাঁ। তারপরে যদি তার থেকে ছোট আছে, এই যে দেখুন, এটা হচ্ছে 1500 ইনকিউবেটর আচ্ছা, ক্যাপাসিটি। এটা আচ্ছা। ম্যানুয়াল, এটা হচ্ছে 1000 ক্যাপাসিটি একটা ইনকিউবেটর। আচ্ছা, আর এটা হচ্ছে 2000 ক্যাপাসিটি একটা ইনকিউবেটর। আচ্ছা, তো তাছাড়া আমাদের 3000 ক্যাপাসিটি আছে, হ্যাঁ। 5000 আছে, হ্যাঁ, 10,000 আছে। সেগুলো হচ্ছে অর্ডারে, এগুলো অর্ডারেই তৈরি, অর্ডার অনুযায়ী সব বানানো হয়। আচ্ছা, কারণ এক একজন এক এক রকম ক্যাপাসিটি নেই। ওকে, আমার আরেকটা কয়েকটা প্রশ্ন এখানে থেকেই যায়। স্যার, ইনকিউবেটর কেউ একজন সর্বপ্রথম যদি কেউ শুরু করতে যায়, ছোট্ট করে যদি শুরু করতে যায়, তাকে কীরকম সাইজের বা কী ধরনের ইনকিউবেটর নেওয়া উচিত? দেখুন, শুরু করার মধ্যে তার ইনকামটা কি ইনকাম দরকার হ্যাঁ, হ্যাঁ। তার উপরে নির্ভর করে। সে যদি দেখা যাচ্ছে যদি একটু ইনকাম বেশি দরকার, হ্যাঁ। তাদের প্রয়োজন ইনকাম বেশি, তারা ছোট করে। দেখুন, মেশিন তো বারবার কেনা জিনিস না। হ্যাঁ, হয় তাকে 2000, নাহলে 3000, না হলে 5000, এর মধ্যেই তাকে থাকতে হবে। আচ্ছা, সর্ব ছোট হলেও টাকা মিনিমাম 3000। আচ্ছা, এটা থেকে শুরু করাটা যদি ইনকামের প্রয়োজন হয়, যদি মনে করেন আমি ট্রাই করার জন্য নেবো, তাহলে সে তার থেকে ছোট নিতে পারে, 1500 নিতে পারে। মোটামুটি 3000-এর যেটা বলছেন সেখান থেকে একটা ইনকামের জায়গা একটা ভালোই দেখতে income পাবে। হবে, হ্যাঁ। আচ্ছা, তো এই ডিমটা এখানে বসানোর পর আমি ধরে নিলাম 3000 হোক বা 5000, 6000 যাই বলছেন, তো একটা ডিম এটা কতদিনের মোটামুটি সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়? এটা যদি মুরগির ডিম বসানো যায়, যে কোনো মুরগির ডিম, হ্যাঁ। 21 দিন সময় লাগে। আচ্ছা, আর যদি কেউ হাঁসের ডিম ফোটাবো বলে, তাহলে 28 দিন সময় লাগে। আচ্ছা, টার্কির ডিম যদি কেউ বসায়, সেখানে 32-34 দিন সময় লাগে। আচ্ছা। কোয়েল পাখির ডিম ফোটালে এখানে মোটামুটি 17 দিন সময় লাগে, 15 থেকে 17 দিন সময়। 15 থেকে 17 দিন। আবার এই মেশিনটা যদি কোয়েল পাখির ডিম ফোটায়, হ্যাঁ। তাহলে 20,000 ডিম। 20,000? ওরে বাবা, মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, কারণ এটা হচ্ছে হাঁসের ডিমের ইনকিউবেটর। আচ্ছা, আর কোয়েলের ডিম যেহেতু ছোট, হ্যাঁ, এই জন্য এটা ম্যানুয়াল, এটা অনেক 20,000। 20,000 ধরে যাবে। আচ্ছা, কিন্তু সচরাচর সবাই তো কোয়েল করে না, কোয়েল খুব কম লোকে করে। হ্যাঁ, সবাই মুরগি এবং হাঁস এই দুটোকে বেসিক্যালি প্রেফার করে, যেহেতু এটা মার্কেটে বেশি চলে এবং মানুষ এটাই বেশি খায়। আচ্ছা। তো আমার আরও কতগুলো জিনিস আছে, আমি একটু জিজ্ঞাসা করতে চাইছি। অ্যাভারেজে একটা লোক যদি কেউ চায় যে এই বিজনেসটাকে করবে বলে, তাকে মোটামুটি কীরকম দিয়ে শুরু করা উচিত, বা কিভাবে তার স্টেপ বাই স্টেপ যাওয়া উচিত, যদি সংক্ষেপে একটু বলেন। দেখুন, যাদের এখানে তো দুই রকমের বিজনেস আছে। কেউ চাইলে মেশিন নিয়ে বাচ্চা ফোটাতে পারে, এবং কেউ চাইলে বাচ্চাকে নিয়ে ফার্মিং করতে পারে। আচ্ছা, যাদের জায়গা আছে অনেকটা, তারা চাইলে ফার্মিং করতে পারে। এবং যাদের জায়গা নেই, একটা রুম আছে 10 ফুট বাই 10 ফুট, 8 ফুট বাই 8 ফুট বাই 10 ফুট, এরকম রুম থাকে, তাদের একটা মেশিন ইনকিউবেটর নিয়ে কাজ করতে পারে। কারণ তারা শুধু ওই ঘরে বাচ্চা ফোটানো ছাড়া আদার্স কোনো জায়গা দরকার নেই। আচ্ছা, যাদের জায়গা আছে মনে করুন, হ্যাঁ, তারা চাইলে তাহলে কিভাবে তারা এরকমও করতে পারে, তারা চাইলে বাচ্চা কিনে তারা ফার্ম করতে পারে। আচ্ছা। একটা মুরগি কিংবা হাঁস, সেখান থেকে ডিম উৎপাদন করে সেখানে মার্কেটে বিক্রি করা, কিংবা মুরগি কিংবা হাঁস পালন করে মাংস মিট পারপাসে বিক্রি করার জন্য করতে পারে। সেটাও সম্ভব হবে। এটাও সম্ভব।
আচ্ছা, আমি আরও কতগুলো জিনিস এখানে একটু জানতে চাইবো। এই বিজনেসের কোনো ঝুঁকি বা রিস্ক সেরকম কিছু আছে? না, ঝুঁকি প্রত্যেকটা বিজনেসই মানে ঝুঁকি। হ্যাঁ হ্যাঁ। তবুও এটাতে খুব কম, কারণ এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে তৈরি হচ্ছে ডিম থেকে বাচ্চা। হ্যাঁ। সেই বাচ্চাটা মার্কেটে যাচ্ছে, ফার্মারদের কাছে যাচ্ছে, সেখান থেকে তৈরি বড় হচ্ছে, সেটা ডিমের জন্য তৈরি হচ্ছে, মাংসের জন্য। এটা তো মানুষের খাবারের জন্য। আচ্ছা, খাবারের জন্য মাছ, মাংস, ডিম এগুলো তো মানুষ খাবেই রেগুলার। স্বাভাবিক। হ্যাঁ, তাহলে সেখানে সেই ক্ষেত্রে এটা অবিক্রি কিছু মানে রিস্ক কভারেজটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। কম, হ্যাঁ, আচ্ছা, খুব কম আছে। মানে রিস্কটা নেই বলতে গেলে চলে। এবং এখানে যে ডিমটা ফোটানো হবে, আমরা হ্যাঁ। তাদেরকে মেশিন দেবো, ডিম দেবো, তাদের কত পার্সেন্ট রেজাল্ট আসবে তার গ্যারান্টিও দেওয়া থাকে। আচ্ছা, সমস্যা নেই যে তার ডিমটা ফুটবে নাকি কম ফুটবে, এরকম কিছু নেই, সেখানে গ্যারান্টিও থাকে। এবং সেটা আমরা শুধু মুখেই না, কাস্টমার বলবে তাদের সাথে আমরা তাদের প্রুফ দেবো। আচ্ছা, প্রথম যারা এই মেশিন নেবে তারা তো সাবজেক্টটা বোঝে না, তো সেই ক্ষেত্রে তারা কিভাবে কি শুরু করবে? মেশিনটা নেবে, দেখুন মেশিনে যা করা সব মেশিনেই করবে। হ্যাঁ। কাস্টমার নিজে তেমন কিছু যতটুকু করেনিও ততটুকু করবে, সেটা আমরা সবসময় গাইড থাকবো। শুধুমাত্র 1 মাসের ডিমটা একবার ফোটালেই সে শিখে গেল। আচ্ছা, মেশিনটা বসানোর পরে ডিমটা যা করার মেশিনে অটো কন্ট্রোল করবে। ডিমটা নাড়ি দেওয়ার কাজ দিনে 3 বার, 2 থেকে 3 বার, 10 মিনিট করে সময় লাগে। এটা আমরা তাদের গাইড করতে থাকবো। একবার যখন বাচ্চা ফুটে যাবে তখন সে শিখে যাবে। আচ্ছা, এই হচ্ছে কাজ। তো এইটুকু করলেই সাধারণত হয়ে যায়। ব্যাস, এটুকু করলে হবে। সেটা বাড়িতে যে কেউ করতে পারে, একটা মহিলাও চাইলে সেও করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এই মেশিনে এই যে ডিম ফোটানোর যে বিজনেসটা, তাকে মোটামুটি মিনিমাম পুঁজি যদি কেউ নিয়ে বললেন যেমন 3000 একটা মেশিন নিয়ে যদি শুরু করে, তো কিরকম পুঁজি নিয়ে মোটামুটি ওকে নামা উচিত এই ব্যবসাটা করতে গেলে? একটা ভালো ইনকাম দরকার, 30-35 হাজার, 40 হাজার, 30 হাজার মতো ইনকাম দরকার হলে তাকে 1 লক্ষ টাকা মিনিমাম ইনভেস্ট করতে হবে। আচ্ছা 3000 করতে হবে। আচ্ছা। তাহলে আমি ট্রাই করার জন্য অল্প ইনকাম দরকার, তাহলে সে 1000 নিতে পারে, যেটা 30-40-50 হাজারের মধ্যে হয়ে যাবে। আচ্ছা। 1000-2000 নিতে পারে, অল্প পুঁজি পাবে। কিন্তু যদি তার ইনকামের দরকার, আমার মাস গেলে 35-30 হাজার টাকা ভালো ইনকামের দরকার আছে, তাহলে তাকে 1 লক্ষ টাকা ইনকাম ইনভেস্ট করতে হবে। টোটাল সেটআপ ডিম সহ একদম মেশিন, পুরো ফার্মারিং, পুরো সেটআপ সমেত। আচ্ছা, কমপ্লিট সেটআপটা বলছেন। আর মেশিন মোটামুটি এইগুলো বলছেন যে 3000-এর যে ক্যাপাসিটিগুলো মেশিন যদি হয়, আপাতত শুরু করা যেতেই পারে। হ্যাঁ, অবশ্যই। ওকে।